হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তো কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি দুদিন ধরেই একটু অসুস্থতার মধ্যেই যাচ্ছি, শরীরটা খুব একটা ভালো নেই। তো যাই হোক, তোমরা সবাই জানো যে মন্দিরাদির বাবা মানে আমাদের প্রিয় জেঠু আর আমাদের মাঝে নেই। তো জেঠুর চ্যানেলের নামটা আমি আর বলতে পারছি না, কারণ সেই চ্যানেল থেকে আমার প্রতিদিন মানে একটা দুটো করে কমেন্ট আসতো। মানে প্রতিটা ভিডিওতে জেঠুর কমেন্ট থাকবেই, কারোর কমেন্ট থাক আর না থাক। তো কদিন ধরেই তিনি অসুস্থ, তো তার মানে কমেন্ট তো আমার ভিডিওতে আসছেই না, সেটা তো বাদ দাও। কিন্তু হঠাৎ করে আমার ভিডিওতে একটা কমেন্ট এলো যে মন্দিরার বাবা আর নেই, মারা গেছেন। আমি তো শুনে মানে পুরো হতবাক হয়ে গেছি যে কি শুনছি এটা। মানে অসুস্থ ছিলেন ঠিক আছে, কিন্তু মানে এইভাবে যে হঠাৎ করে চলে যাবে সেটা ভাবতে পারিনি। মানে আমি একটু কথাও বলতে পারলাম না, শেষ দেখাটাও দেখতে পারলাম না। আর এতটা ভালোবাসতো আমাকে, মানে কি বলবো তোমাদেরকে। আর তোমরা তো মানে সবাইকেই ভীষণ ভালোবাসতো, কারণ সবার ভিডিওতেই এত সুন্দর সুন্দর কমেন্ট করতো জেঠু, কি বলবো। আর সেখান থেকে মানে প্রতিনিয়ত আমার সাথে কথা হতো, জেঠু সুবিধা অসুবিধা দুঃখ মানে সুখ সমস্ত কিছু আমার সাথে শেয়ার করতো ফোন করে করে। মানে প্রতিদিনই প্রায় 8টার দিকে ফোন করতো, প্রতিদিন না হলেও মানে সপ্তাহের মধ্যে 2-3 দিন ফোন করতো। এবার আমিও মাঝে মাঝে ফোনটা ধরতে পারতাম না, কারণ ছেলে দুষ্টুমি করতো কোনো সময়। তো বলতো ঠিক আছে মা, তাহলে তুমি রাখো, আমি পরে ফোন করব। দিয়ে সমস্ত কথা শেয়ার করতো। সেখান থেকে সেই মানুষটা আর নেই, আমি ভাবতেই পারছি না। তো শুধু এইটুকুই আমার ভীষণ আফসোস থেকে গেল যে জেঠুকে মানে শেষ দেখাটা দেখতে পারলাম না, শেষবারের মতো একবার কথা পর্যন্ত বলতে পারলাম না। মানে কথা বলি 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 করে আর হলো না আমার কথা বলা, মানে আর ভাগ্যেই ছিল না। শেষবার কবে কথা বলেছি আমার মনে নেই, কবে কথা বলেছি। মানে আমার এত কষ্ট হচ্ছে, মানে এই কথাটা ভাবলেই আমার বুকের ভেতরটা একদম ভার হয়ে যাচ্ছে। জেঠু বলেছিল আসবো, ফোন করে সব শুনলো কিভাবে যাব তোমার বাড়িতে, গিয়ে তোমার হাতের রান্না খাবো, তোমার শাশুড়ি মায়ের হাতের রান্না খাবো। আমি গিয়ে কোথায় থাকবো? আমি বললাম যে জেঠু থাকার কোনো অসুবিধা নেই, আপনি আসবেন, থাকার কোনো অসুবিধা হবে না। আমাকে বললো ঠিক আছে, তাহলে আমার জন্য একটা আলাদা বাথরুম দিও। আমি কারোর বাথরুম তো ওইভাবে যাই না। ঠিক আছে জেঠু, কোনো অসুবিধা হবে না। তো সেই মানুষটা আসবে বলেও আসতে পারলো না, আমার কাছে গান শুনতে চেয়েছিল, তো সেই গানটাও তাকে শোনাতে পারলাম না। মানে এইগুলো যদি আমি একটু পূরণ করে নিতে পারতাম তাহলে মনের মধ্যে এতটা আক্ষেপ থাকতো না। তো কি আর বলবো, মানে সত্যিটা আমাদেরকে এখন মেনে নিতেই হবে, জন্ম মৃত্যু এটা তো আর আমাদের হাতে না। মানে কথা বলতে পারছি না, এতটা মানে ভেতরে খারাপ লাগছে, কি বলবো তোমাদেরকে। তো যাই হোক, দেখি কালকে দিদি ভাইয়ের বাড়িতে যাব ভাবছি, ঘাট কাজের আগেই যাব। মানে দুদিন ধরে যাব ভাবছি। তো আমার শরীরটা এতটাই খারাপ যাচ্ছে, মানে আমি ভিডিও ঠিকঠাক দিতে পারছি না তোমাদের সাথে, ব্লগটা। তো যাই হোক, আর কিছু বলার নেই, শুধু এইটুকুই চাইবো জেঠু যেখানেই থাকুন ভালো থাকুন, জেঠু যেন স্বর্গবাসী হন, জেঠুর আত্মার শান্তি কামনা করি, এইটুকুই বলার, আর কিচ্ছু বলার নেই। মানুষের সাথে শেষ দেখাটা হলো না আমার, এটাই আমার বড় আফসোস থেকে গেল। আর একটা গান আমি শোনাতে পারলাম না, আমার কাছে আবদার করেছিল। তো তাহলে চলো, আজকের মতো আর কিছু বলার নেই, আমার কোনো কিছু বলার আমি ভাষা খুঁজে পাচ্ছি না। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগের সঙ্গে। তো টাটা।